হাই। তো T20 টেস্ট সিরিজের আমরা টেস্ট নম্বর 9-এ যাব। টেস্ট নম্বর 8 অবধি হয়ে গেছে, মানে 160+ কোশ্চেন আমরা অলওয়েজ মানে দেখেই ফেলেছি। আশা করি তোমরা দেখেই ফেলেছো। যদি না দেখে থাকো প্লিজ তোমরা দেখে নিও, এখান থেকে কিছু কোশ্চেন তো কমন আসবেই আসবে। তো আজকে আরও 20টা অ্যাড হয়ে গেল, তাহলে 180+ হয়ে গেল। আমাদের টার্গেট হচ্ছে 600+ বা তার যদি বেশি হয় আমি বেশি করাবো যদি সময় থাকে। তো মোটামুটি আজকে টেস্ট নম্বর 9, তাহলে চলো আমরা দেখে নিই। তাহলে চলো আজকে তাহলে ফার্স্ট কোশ্চেনটা দেখব। তো ফার্স্ট কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে কনসিডার দ্য ফলোয়িং ইকুইলিব্রিয়াম রিয়াকশান অ্যালং উইথ দেয়ার রেসপেক্টিভ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাহলে 1 নম্বর রিয়াকশান এইটা দেওয়া আছে, 2 নম্বর এইটা দেওয়া আছে, 3 নম্বর এইটা। এই তিনটা থেকে মেন রিয়াকশানটাকে বের করতে হবে, এইটাকে তোমার বের করতে হবে। তাহলে এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত হবে? তাহলে দেখো, আমি যদি এক্স ইকুইলিব্রিয়াম উইথ ওয়াই আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ধরি 1, তাহলে ওয়াই ইকুইলিব্রিয়াম উইথ কত? জেড, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট 2, আর জেড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট উইথ ডব্লিউ, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত দেওয়া হচ্ছে? 4। তাহলে দেখো এই তিনটা ইকুয়েশনটাকে অ্যাড করো। তাহলে অ্যাড করলে দেখো এইগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট, তাহলে এইগুলা কাটতে থাকবে কিনা বলো দেখি, মানে এইটা কেটে যাবে, এইটা কেটে যাবে। তাহলে রিয়াকশানে অ্যাকচুয়ালি কে পড়ে থাকবে বলো? অ্যাকচুয়ালি পড়ে থাকবে এক্স ইকুইলিব্রিয়াম উইথ ডব্লিউ। তাহলে দেখো আমরা মেন রিয়াকশানটা পেলাম কি? এক্স ইকুইলিব্রিয়াম উইথ ডব্লিউ। তাহলে যদি এই ইকুয়েশনগুলোকে অ্যাড করো তাহলে এগুলোকে কি হয়ে যাবে? মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে নিউ যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে 1 × 2 × কত হবে? 4। তাহলে কত আসবে বলো? 8। তাহলে এই রিয়াকশানটার ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট 8। তাহলে এইটার ক্ষেত্রেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট চেয়েছে। তাহলে কোন অপশানটা হবে? অপশান নম্বর বি। তাহলে ইকুয়েশন অ্যাড করলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হয়ে যায়। কি বুঝতে পারলে কিনা বলো? এইটা ছিল ইকুইলিব্রিয়াম টপিকের প্রপার্টিস, মানে ডিপেন্ডিং আপন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফ্যাক্টরে পড়ানো হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে কনসিডার দ্য ফলোয়িং রিয়াকশান, প্রোডাক্টটা কী হবে? সেই প্রোডাক্টটা অ্যালকোহল হবে না অ্যালকেন হবে না অ্যালকিন হবে না এস্টার হবে? তাহলে বলেছিলাম অ্যালডিহাইড বা কিটোন থাকুক না কেন, তার উপরে যদি তুমি ZnHg কনসেন্ট্রেটেড HCl, একে বলা হয় ক্লিমেনসান রিডাকশান, বা একে যদি তুমি দাও NH2 আচ্ছা NH2 তুমি N2H4ও লিখতে পারো, হ্যাঁ, KOH আর গ্লাইকল দিলেও কি তৈরি হয়ে যাবে? এদের প্রোডাক্ট কি তৈরি হবে বলো দেখি? এই দুটোর প্রোডাক্ট কি তৈরি করবে? অ্যালকেনে তৈরি করে দেবে। তার মানে হচ্ছে এইখানে যে কিটোনটা ছিল, এইটা যে ছিল, এইটা হয়ে কি হয়ে যাবে? জাস্ট এরকম হয়ে যাবে, মানে এই বন্ডটা ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হয়ে এইখানে দুটো হাইড্রোজেনগুলো আমি দেখাইনি, সিম্পল এরকম। তাহলে এটা কি হয়ে গেল? অ্যালকিন। তাহলে সিম্পলি কি তৈরি হয়ে যাবে? অ্যালকিন। কি বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন বলছে আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট A and B অফ দ্য গিভেন রিয়াকশান। তাহলে ডাইলুট KMnO4 দিলে কি হয়? ডাইলুট KMnO4 দিলে হাইড্রোক্সিলেশন রিয়াকশান মানে জানো কি? যদি ডবল বন্ড থাকে তাকে যদি ডিল KMnO4 দেওয়া হয় তাহলে কীরকম হয়ে যাবে? এরকম OH। তাহলে দেখো এই ডবল বন্ডে কি হয়ে যাবে? দেখো এই দিকে একটা OH লাগবে আর এইখানে একটা কি লাগবে? OH। তাহলে কোন অপশান আছে? দেখো এই অপশানটাও আছে, আর এইগুলো তো হবে না, আর এই অপশানটাও হবে না, এই অপশানটাও আছে। তারপরে কি দেওয়া আছে দেখো? CrO3। তাহলে CrO3-র কাজ জানো কি? CrO3-র কাজ হচ্ছে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি অ্যালকোহল থেকে 1 ডিগ্রি থেকে অ্যালডিহাইড করে, আর 2 ডিগ্রি থেকে কি করবে?
কিটোন 3 ডিগ্রি অ্যালকোহল নো রিডাকশন, 3 ডিগ্রি অ্যালকোহলকে সে মানে নো অক্সিডেশন করতে পারবে না, নো অক্সিডেশন। তাহলে দেখো এই অ্যালকোহলটা ক ডিগ্রি বলো 3 ডিগ্রি, কিন্তু এই অ্যালকোহলটা ক ডিগ্রি 2 ডিগ্রি, তাহলে এইটা অক্সিডেশন হয়ে কী তৈরি হবে কিটোন, আর এটা অ্যাজ ইট ইজ পড়ে থাকবে। তাহলে এই অপশানও হবে না, এটাও হবে না, এটাও হবে না, কোন অপশান হবে? অপশান বি। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এটা কি হয়ে গেছে কিটোন, আর এটা তো 3 ডিগ্রি ছিল, 3 ডিগ্রি অ্যাজ ইট ইজ হয়ে আছে, 3 ডিগ্রিকে রিডাকশন হবে, অক্সিডেশন হবে না। কি বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে কি কনসিডার দ্য ফলোয়িং কম্বাসন রিয়াকশন উইল বি, এটা একটা কম্বাসন রিয়াকশন দেওয়া আছে, হয়েছে। তাহলে এইটাকে আগে ব্যালেন্স করাও, ব্যালেন্স করানো নেই, তাহলে হাউ মেনি মোল অফ মিথেন উইল বি রিকোয়ার্ড ফর দ্য ফরমেশন অফ 11 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে আগে এই রিয়াকশানটাকে কী করাবে? ব্যালেন্স করাবে। তাহলে CH4 প্লাস O2, সেখান থেকে কি হবে CO2 প্লাস H2। আচ্ছা CHOকে ব্যালেন্স করা, প্রথমে কার্বনকে ব্যালেন্স করাবে, তারপরে হাইড্রোজেনকে, তারপরে অক্সিজেনকে। কার্বন একটা আছে, এপাশেও একটা, তারপরে হাইড্রোজেনকে, এখানে দুটো আছে, তাহলে এখানে 2 লাগবে, হয়েছে। তাহলে এখানে কটা অক্সিজেন হয়ে গেল? তাহলে এখানে 2 লাগবে। দিয়ে কি বলছে দেখো, এইটার সামনে কত আছে 1, তাহলে এইখানে উপরে লিখলাম কত 1 মোল। আর আমার কি আছে, কাকে কাকে প্রয়োজন হয়েছে? একটা CH4কে প্রয়োজন হয়েছে, আর একটা CO2কে প্রয়োজন হয়েছে, তাহলে এইটা। কিন্তু এইটা কিসে দেওয়া আছে? গ্রামে, তাহলে এটা গ্রামে লিখে নাও। 1 মোল দেওয়া আছে, এর 1 মোল মানে কত গ্রাম? 44 গ্রাম, হয়েছে। তাহলে 11 গ্রাম প্রডিউসড হতে কত মোল লাগবে? তাহলে সিম্পল, তাহলে 44 গ্রাম যদি প্রডিউসড করতে কত গ্রাম লাগবে, কত মোল লাগে? 1 মোল CH4 লাগবে 40 গ্রাম CO2 প্রডিউস করতে। তাহলে 1 গ্রাম প্রডিউস করতে কত লাগবে বলো? 1/44 মোল CH4। তাহলে 11 গ্রাম প্রডিউস করতে CO2 কত লাগবে? 1/44 ইন্টু কত? 11 গ্রাম, 11 এত মোল CH4 কি হবে? রিকোয়ার্ড হবে। তাহলে কাটাকাটি করে দেখো কত আসছে 1/4। তাহলে 1/4 সমান কত? 0.25 মোল লাগবে, 0.25 মোল কি লাগবে? CH4। তাহলে এটাই চেয়েছে দেখো, হাউ মেনি মোল অফ মিথেন ইজ রিকোয়ার্ড। তাহলে কোন অপশানটা হবে বলো? অপশান এ। তাহলে এরকম করতে হতো, ফার্স্টে কিন্তু ব্যালেন্স করাবে, না হলে ভুল হয়ে যাবে। হ্যাঁ, কম্বাসন রিয়াকশানের ব্যালেন্সই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট রিয়াকশান, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে কনসিডার দ্য ফলোয়িং কম্পাউন্ড কারেক্টলি র্যাঙ্ক দেয়ার বয়েলিং পয়েন্ট ইন ফর্ম অফ হাইয়েস্ট টু লোয়েস্ট। তাহলে এইটা কার্বক্সিলিক অ্যাসিড যখন পড়ানো হয় বা প্রত্যেক টপিক যখন পড়ানো হয়, একটা জেনারেল অর্ডার লেখানো হয়েছিল। কি জেনারেল অর্ডার? জেনারেল অর্ডারটা কী ছিল বলো? জেনারেল অর্ডারটা ছিল অ্যালকেনের বয়েলিং পয়েন্টের থেকে ইথারের বেশি হবে, ইথারের থেকে হবে কার্বোনাইল কম্পাউন্ড মানে কি অ্যালডিহাইড, কিটোন, এগুলোর। তারপরে বেশি হবে কি অ্যালকোহল, তারপরে বেশি হবে কি অ্যাসিডের বেশি হবে। আচ্ছা এটা যদি বুঝতে না পারো আর একটু লিখে দিচ্ছি, অ্যাসিড। কেন? তার কারণ ছিল এগুলো, তার কারণ তাহলে এটা লিখে দিচ্ছি, দেখো এইখানে এক এক করে। আচ্ছা অ্যালকেনের কারণ হচ্ছে কি উইক ভ্যান্ডারওয়াল ফোর্স, আর ইথারের একটু বেড়ে যায় কেন? ভ্যান্ডারওয়াল ফোর্স তো আছে, প্লাস উইক ডাইপোল ফোর্স আছে, উইক ডাইপোল ফোর্স।
আর কার্বনাইল কম্পাউন্ডের কেন বেশি হয়, তার কারণ হচ্ছে স্ট্রং ডাইপোল ইন্টারাকশান, স্ট্রং ডাইপোল ইন্টারাকশানের কারণে। আর অ্যালকোহলের কারণ হচ্ছে কি, ডিউ টু দ্য এক হাইড্রোজেন বন্ডিং প্লাস উইক পোলার নেচার। আর এর কারণ হাইড্রোজেন বন্ডিং তো হয় প্লাস স্ট্রং পোলার। এই কারণে এইটা হচ্ছে তার জেনারেল বয়েলিং পয়েন্টের অর্ডার। তাহলে চলো, তাহলে এইটা তো কি অ্যালকেন, আর এইটা কি ইথার, আর এইটা হচ্ছে কি কিটোন, আর এটা হচ্ছে অ্যালকোহল। তাহলে বলো কোনটা হবে? 1 নম্বর হবে কোনটা? 1 নম্বর। তাহলে এই অপশানটা তো বাদ। তাহলে এই তিনটার মধ্যে কোনো একটা হবে। তারপরে কি হবে? কিটোন। তাহলে কোনটা আছে? 1, 2। তাহলে এটাও হতে পারে। আচ্ছা, এখানে দুটো অপশানই সেম হয়ে গেছে, তাহলে কোনো একটাকে চেঞ্জ করে দাও। এইটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, এইখানে লিখে দাও 3, আর এইটা লিখে দাও 2। তাহলে এবার ঠিক আছে, দেখে নাও। তাহলে এই অপশানটাও হবে না, বাদ দিলাম। এবার এই অপশানটাও হবে না, আর তাহলে দেখো এই অপশানটাই পড়ে আছে। তাহলে 1 নম্বরে কে হবে? অ্যালকোহল। 2 নম্বরে কে হবে? কিটোন, তারপরে ইথার অ্যাকর্ডিং টু ইন জেনারেল রুল, তারপরে অ্যালকেন। তাহলে কোন অপশানটা হবে? অপশান সি। হয়েছে? চলো, এগুলো কিন্তু লিখে নাও, এগুলো কিন্তু আসে। হ্যাঁ, এগুলো কিন্তু আসে। চলো নেক্সট কোশ্চেন। বলছে হোয়াট ইজ দ্য আইইউপিএসি নেম অফ ক্যাটেকল? ক্যাটেকল কি জানো কি? এইটাকে বলা হয় কি? ক্যাটেকল। OH আর OH, এটাকে কি বলা হবে? ক্যাটেকল। আর যদি এইটা থাকতো, এর নাম হতো কি? রেসোরসিনল। আর এইটা যদি থাকতো, এইটার নাম হতো কুইনোন। এটার নাম কি হতো বলো? এর নাম হতো হাইড্রোকুইনোন। হয়েছে? আর এগুলো যদি থাকতো, ক্রেসল বলা হতো, ক্রেসল OH, এটা হচ্ছে ক্রেসল ফ্যামিলি, ক্রেসল। তাহলে এর নাম কি হবে বলো? আইপিএসি নাম 1,2 বেঞ্জিন 1,2 কি হবে? ডাইল। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে ক্যাটেকলের নাম হচ্ছে বেঞ্জিন 1,2 ডাইল। হয়েছে? তাহলে চলো নেক্সট কোশ্চেন। বলছে দ্য লিস্ট অ্যাসিডিক কম্পাউন্ড অ্যামাং দ্য ফলোয়িং ইজ। তাহলে অ্যাসিডিটি কীরকম হয়? ফার্স্ট কাজ হবে H+কে লুজ করাবে, তারপর স্টেবিলিটি অফ নেগেটিভ চার্জ নির্ধারণ করবে। স্টেবিলিটি অফ নেগেটিভ চার্জ ডাইরেক্টলি প্রপোর্শনাল ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর ইনভার্সলি প্রপোর্শনাল ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে ফার্স্ট কাজ হবে 1 নম্বর কাজ এইটা, তারপরে 2 নম্বর কাজ হবে কি? এইটা। তাহলে সবার থেকে H+কে লুজ করো। তাহলে H+ করলে এইটা হবে কি? নেগেটিভ চার্জ। আচ্ছা, এটা ডিফারেন্ট কালার দিয়ে দিই একটু। এটাও কি? নেগেটিভ চার্জ। এইটাও কি? নেগেটিভ চার্জ। এইটাও নেগেটিভ চার্জ, এইটাও নেগেটিভ চার্জ। তাহলে দেখো এই নেগেটিভ চার্জ তো রেজোনেন্স স্টেবিলাইজ, তাহলে এটা হবে মোর অ্যাসিড। এখানে তো রেজোনেন্স বলে কোনো অপশানই আসছে না, তাহলে শুধুমাত্র ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে হতে পারে। তাহলে দেখো এইটা হচ্ছে 3 ডিগ্রি, তাহলে 3 ডিগ্রির প্লাস আই ইফেক্ট বেশি, তাহলে নেগেটিভ চার্জকে আরও বাড়াবে, তাহলে আনস্টেবল করে ফেলবে। তার মানে H+ যে লুজ করার প্রবণতা লেস, তাহলে অ্যাসিডিটি কি হয়ে যাবে? অ্যাসিডিটিও কি হয়ে যাবে? লেস। কারণ কি এটা 3 ডিগ্রি, এটা তাহলে ক ডিগ্রি? 2 ডিগ্রি, সরি, হ্যাঁ, তাহলে 2 ডিগ্রি। তাহলে এটাও সেম, কিন্তু এইখানে দেখো এর একটু ইন্ডাকটিভ এফেক্ট একটু বেশি হবে। তাহলে
দেখো এ 3 ডিগ্রি হয়ে যাচ্ছে, মানে এ ওইচটা যে কার্বনের সঙ্গে সে লেগে আছে সেই কার্বনটা ডাইরেক্ট কটার সঙ্গে লেগে আছে 3 ডিগ্রি। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এটা সব থেকে অ্যাসিডিটি কী হবে, লিস্ট হবে, কারণ কি এর ইন্ডাকটিভ ইফেক্টটা বেশি, মানে ডোনেটিং ইফেক্টটা কী হবে, মোর, এই কারণে। তাহলে এইটা হবে সব থেকে লিস্ট অ্যাসিডিক। হয়েছে? চলো নেক্সট কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং সেট অফ কোয়ান্টাম নাম্বার বিলং টু দ্য হাইয়েস্ট এনার্জি। তাহলে কোয়ান্টাম নাম্বার থেকে কীরকম হাইয়েস্ট এনার্জি বের করানো হয়, কোয়ান্টাম নাম্বার থেকে সেইটা 1 নম্বর কাজ করবে n প্লাস এল রুল, এল ভ্যালু মোর ইজ দ্য এনার্জি। এই যে 2 নম্বরে কি চেক করবে, ইফ n প্লাস এল ভ্যালু সেম, যদি সেম হয়ে যায় দেন n যার বেশি এনার্জি কি হবে, মোর, সিম্পলি। তাহলে দেখো 1 নম্বর এ অপশানের n প্লাস এল রুল করলে কত হবে, n প্লাস এল যদি করি কত আসবে, অপশান এর 4, অপশান বির কত আসবে বলো, কত আসবে 2, অপশান সির কত আসবে 4, অপশান ডির কত আসবে বলো 5। তাহলে 5 সব থেকে বেশি, যদি n প্লাস এলটা করি তাহলে কোন অপশানটা হবে, অপশান ডি। সিম্পল, এই দুটো দেখলেই হয়ে যাবে, এই দুটো চেক করলেই কোয়ান্টাম নাম্বারগুলোর যে এনার্জির অর্ডার এগুলো পাওয়া যাবে। চলো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং গিভস দ্য পজিটিভ টোলেন টেস্ট। এটা একটা খুব ভালো কোশ্চেন, ভিভিআই, হ্যাঁ, এগুলো যেইতে পড়তে পারে, এটা জানি না নিটে দিবে কিনা, তবুও লিখে রাখো, নিট ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, টোলেন টেস্ট কারা দেয় বলো দেখি, টোলেন টেস্ট দেয় অ্যালডিহাইড গ্রুপ, এনি অ্যালিফ্যাটিক হোক বা অ্যারোমেটিক হোক, অ্যালডিহাইড গ্রুপ। আর টোলেন্স রিয়েজেন্টটা কী ছিল বলো দেখি, এজি NH3 প্লাস বেসিক মিডিয়াম OH মাইনাস, এইটা, এই মিডিয়ামটা কি বেসিক। এবার কি হয় দেখো, এইখানে বেসিক মিডিয়াম, তাহলে দেখো এইখানে একটা অপশানে দেখো আমি যেটা বলছি সেটা হচ্ছে কি, ধরো এই অপশানটা আমি নিচ্ছি, যদি এইটা বেসিক মিডিয়াম থাকে তাহলে ফার্স্ট কাজ কি হবে, এইখান থেকে হাইড্রোজেনটাকে, তাহলে OH মাইনাস এই হাইড্রোজেনটাকে কি করবে, নিয়ে নেবে, তাহলে কীরকম হবে, O মাইনাস হয়ে যাবে। তাহলে সেই O মাইনাস আবার কি করবে দেখো, এই বনটা এখানে পড়বে, এখানে তুলে দিবে, তাহলে এখন দেখতে কীরকম হয়ে যাবে বলো, O মাইনাস, এখানে তো একটা H ছিল, H হয়ে গেল, তাহলে এই O মাইনাসটা পরে আবার হাইড্রোজেনটাকে নিয়ে কি করবে বলো, পরে আবার হাইড্রোজেনটাকে নিয়ে এইটা কি হয়ে যাবে OH, আর এইটা কি হয়ে গেল অ্যালডিহাইড গ্রুপ। তাহলে দেখো এটা অ্যালডিহাইড হলো কি, এটা অ্যালডিহাইড হলো কি, অবশ্যই হলো। তাহলে এইটা তাহলে কি টোলেন টেস্ট দেবে, তার মানে এইখানে যে নেগেটিভ চার্জটা এইটা পড়ে এইখানে অ্যালডিহাইড গ্রুপ বানাতে পারবে, কিন্তু এগুলো দেখো এটা তো হবেই না, কারণ ওই O মাইনাস তো নেই, এগুলো তো একটা সাইক্লিক, এটা তো সাইক্লিক ইথার ফর্মে আছে, তাহলে এটাও দেবে না, তাহলে এখানেও মাইনাস হবে কিন্তু পড়ে আর ভাঙবে না এটা, তাহলে এটাও দেবে না। কোন অপশানটা দেবে, অপশান সি। তাহলে এইটা খুব ভালো একটা কোশ্চেন। তাহলে এইটা বেসিক মিডিয়ামে অ্যালডিহাইড প্রডিউসড করতে পারবে বলেই দিচ্ছে, কি বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন, বলছে দ্য স্ট্রাকচার অফ মেজর মোনোহ্যালোজিনেটেড প্রোডাক্ট ইন দ্য ফলোয়িং রিয়াকশন। তাহলে মোনোহ্যালোজিনেটেড প্রোডাক্ট বলছে, তাহলে এই অপশানটা তো বাদ, মানে একটা হ্যালোজেন কি হবে, অ্যাড হবে। আর যদি কোনো দিন ডবল বন্ড প্রেজেন্ট থাকে, তাতে যদি যে কোনো X2 আর H নিউ আর হিট কথাটা লেখা থাকে, তাহলে সে অ্যালাইলিক বা বেঞ্জাইলিক হাইড্রোজেনকে
সাবস্টিটিউট করে দিবে, অ্যালাইলিক বা বেঞ্জাইলিক হাইড্রোজেনকে কী করে দিবে, সাবস্টিটিউট করে দিবে। তাহলে দেখো পুরো এই কন্ডিশনটাই আছে। তাহলে এর পাশে এইটা হচ্ছে কি অ্যালাইলিক পজিশন, অ্যালাইলিক পজিশন, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন সাবস্টিটিউট করে দিবে। আর এই পজিশনটা কি ভিনাইলিক পজিশন, এই পজিশনটা কি ভিনাইলিক পজিশন। তাহলে ভিনাইলিক পজিশন তো সাবস্টিটিউট জীবনে দেখায় না, তাহলে কোন অপশানটা হবে, অপশান বি। কি বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। বলছে ইন এ বাইনারি মিক্সচার অফ কম্পাউন্ড এ অ্যান্ড বি এ পজিটিভ ডেভিয়েশন ইজ ফ্রম রাউলস ল ইজ এ বি অবজার্ভ আন্ডার দ্য গিভেন কন্ডিশন। তাহলে এখানে কোন কন্ডিশনটা হতে পারে, দেখো পজিটিভ ডেভিয়েশন, পজিটিভ ডেভিয়েশন মানে হচ্ছে কি ডেল্টা ভি মিক্স গ্রেটার দেন 0 হবে, বা ডেল্টা এইচ মিক্স গ্রেটার দেন 0। তার মানে এ বি ইন্টারাকশানটা, এ বি আচ্ছা এ ইন্টারাকশানটা বা বি ইন্টারাকশানটা অলওয়েজ গ্রেটার দেন থেকে এইটা হবে। তাহলে এর মানে ইন্টারাকশানটা সব থেকে বেশি কার হবে বলে দেখি, এইগুলোর ক্ষেত্রে। তাহলে এইটা হচ্ছে কি ইন সলিউশন, আর এইটা কোন স্টেটে থাকবে বলো দেখি, পিওর স্টেটে। তাহলে এদের ইন্টারাকশানটা কি হবে বলো দেখি, একটু মোর থাকবে। আর যেইখানে সলিউশন বানানো হবে তাহলে এটা উইক, আর তখনই কি ডেভিয়েশন দেখাবে, পজিটিভ ডেভিয়েশন। তাহলে কোন অপশানটা হবে দেখো, তাহলে দেখো কোন অপশানটা হবে, ডেল্টা তো 0 আছে, এটা তো হবে না। আর ডেল্টা ভি মিক্সিং এটাও হবে না, গ্রেটার দেন বা লেস দেন 0 হবে। তাহলে দেখো এ বি ইন্টারাকশান ইজ স্ট্রং, কিন্তু এ বি ইন্টারাকশানটা কি উইক হবে। তাহলে এ বি ইন্টারাকশান ইজ উইকার দেন এ অ্যান্ড বি। তাহলে কোন অপশানটা হবে, অপশান বি হবে। এটা তো হবেই না 1 নম্বরটা। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন কি বলছে। বলছে দ্য ডিফারেন্স অফ সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারি ভ্যালেন্সিস অফ দ্য কোবাল্ট ইন দ্য কমপ্লেক্স। তাহলে দেখো প্রাইমারি ভ্যালেন্সি কি হয় জানো কি, প্রাইমারি ভ্যালেন্সি হচ্ছে অক্সিডেশন স্টেট অফ সেন্ট্রাল মেটাল, অক্সিডেশন স্টেট অফ সেন্ট্রাল মেটাল। আর সেকেন্ডারি ভ্যালেন্সি কি হয়, সেকেন্ডারি ভ্যালেন্সি কি হয়, কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে এর অক্সিডেশন স্টেট বের করো এই কমপ্লেক্সটা, সিও ইএন এর হোল 3 Br3। তাহলে কোবাল্টের জানি না এক্স, আর এটা তো নিউট্রাল 0 = -3, মানে প্লাস -3 হবে, কারণ Br -1 করে দেয়। আর টোটালটা কোনো চার্জ দেখতে পাচ্ছি না। তাহলে এক্স = কত হবে, +3। আর এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত আছে বলো, 6। কোঅর্ডিনেশন নাম্বার কত দেওয়া আছে, 6। আর সেন্ট্রাল মেটালের অক্সিডেশন স্টেট কত, 3। তাহলে 6 - 3, তাহলে কত আসবে, 3। এই যে ডিফারেন্স বের করতে বলেছে, সেকেন্ডারি মাইনাস প্রাইমারি, তাহলে কত হবে, অপশান বি। তাহলে আগে জানতে হবে প্রাইমারি ভ্যালেন্সি কী জিনিস, সেকেন্ডারি ভ্যালেন্সি কী জিনিস। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা বলছে ইফ 1 কুলম অফ ইলেকট্রিক্যাল চার্জ ইজ পাস থ্রু এ সলিউশন অফ সিলভার নাইট্রেট ডিউরিং দ্য ইলেকট্রোলাইসিস, হোয়াট ইজ দ্য মাস অফ সিলভার প্রডিউস। তাহলে বলো AgNO3 কে ভাঙলে কি তৈরি হবে, Ag প্লাস প্লাস NO3 মাইনাস। তাহলে এইখান থেকে কি চেয়েছে, Ag। তাহলে এর এন ফ্যাক্টরটা কত চার্জ হয়েছে বলো, চার্জের ডিফারেন্স কত, 1। তাহলে এন ফ্যাক্টর কত হবে বলো, 1। তাহলে মাসের ফর্মুলা হচ্ছে কি, একটা ফর্মুলা ছিল বা ট্রিক ছিল, সেই ট্রিকটা কি, W = মোলার মাস অফ কম্পাউন্ড, যেটা Ag ডিভাইডেড বাই এন ফ্যাক্টর ইন্টু 1/f ইন্টু I ইন্টু টি। আর এখানে I ইন্টু টি সমান কত দেওয়া আছে, 1। কারণ কি এই দুটোই গুণ করলে কি আসে বলো দেখি, এই দুটোই কি চার্জ, তাহলে 1। তাহলে বসাও W = 108 ইন্টু কত হবে, 10⁻3। কারণ কিসে চেয়েছে বলো দেখি, মিলিগ্রামে চেয়েছে, মিলিগ্রাম। এইটা খেয়াল করো। তাহলে এইটা দেওয়া আছে কি গ্রামে দেওয়া আছে, তাহলে মিলিগ্রাম 10⁻3 করে দিলাম। আর এন ফ্যাক্টর কত, 1।
ইন্টু 1/96500, আর এটাতে কত 1, এই দুটো গুণ করলে কত 1, তাহলে এটা ক্যালকুলেট করলে আসবে দেখবে 1.12 মিলিগ্রাম। বুঝতে পারলে? তাহলে কোন অপশানটা হবে? এরকম করতেও তো আমি জাস্ট প্রসেসটা দেখালাম। এটা অপশান নম্বর 1। চলো নেক্সট কোয়েশ্চেন, তাহলে আশা করি স্টপ করে দেখে নিও। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে অ্যান এলিমেন্ট ফ্রম ডি ব্লক ইন দ্য ফোর্থ পিরিয়ড হ্যাজ দ্য স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট এইটা অ্যান্ড ইটস Z3+ আয়নিক ফর্ম, হোয়াট ইজ দ্য মিনিমাম এলিমেন্টের অ্যাটমিক নাম্বার কত হবে? তাহলে মিউ ইজিক্যাল টু কত দেওয়া আছে 3.9 BM। তাহলে এখানে নম্বর অফ আনপেয়ার ইলেকট্রন কত আছে বলেছিলাম কি, কোনো ম্যাগনেটিক মোমেন্টের সামনে যেটা থাকবে এইটাই কি হবে আনপেয়ার ইলেকট্রন। কোনো ম্যাগনেটিক মোমেন্ট বারবার বলছি তার সামনে যেটা থাকবে সেটাই হবে আনপেয়ার, তাহলে এখানে কত হবে 3। আচ্ছা যদি আমি 29 অ্যাটমিক নাম্বার ধরতাম তাহলে এইটাকে x ধরলাম, x এর কত 3+, তাহলে 3+ হলে ইলেকট্রনিক কনফিগারেশন কত হবে 3d8। আর যদি আমি 23 ধরতাম তাহলে x অফ 3+, আমি এক্সটাকে অ্যাজিউম করে নিলাম, ধরে নিলাম এক্সটা কোনো একটা অ্যাটমিক নাম্বার, মানে 29 হচ্ছে তার অ্যাটমিক নাম্বার আর এক্সটা হচ্ছে সিম্বল আমি ধরে নিলাম। যদি 23 হয় তাহলে এর 3+ কত হবে 3d2 হয়েছে। যদি আমি 24 ধরি তাহলে এইটা যদি x 3+, কারণ কী চেয়েছে বলো আয়নিক ফর্মটা এই ফর্মে থাকলেই, এই ফর্মেই সে এত দেখায়, Zn3+ ফর্মেই সে 3.9 BM দেখায়, তাহলে এই এখন কত হবে বলো 3d3। আর যদি আমি 25 ধরতাম তাহলে x অফ 3+-এ সে কত দেখাতো বলো 3d4। তাহলে দেখো এর ইলেকট্রনিক কনফিগারেশন করে দাও, প্রত্যেকগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন করো ডিগুলোর। অ্যান্সার পেয়ে গেছো আশা করি, আমি দেখতে পেয়ে গেছি, তোমরা বুঝে গেছো 1 2 3 4। তবুও আমাকে তো দেখাতে হবে কীরকম হলো। D8 তাহলে ইলেকট্রনিক ফিল আপগুলো করো 1 2 3 4 5 6 7 8, তাহলে আনপেয়ার ইলেকট্রন কত 2। আচ্ছা অনেকের কোশ্চেন হবে স্যার তাহলে আমি কেন এরকম করলাম, কেন এরকম করলাম না? এরকম কখন হবে যখন লিগ্যান্ড থাকবে, লিগ্যান্ড থাকবে তখন। এখানে তো কোনো লিগ্যান্ডের কথাই বলেছে কি, সিম্পল আয়নিক ফর্মে বলেছে, সিম্পল আয়নিক ফর্মে, তাহলে এরকম করব না, এরকম করব। আর D2-তে কেমন হবে এরকম, তাহলে এর আনপেয়ার ইলেকট্রন কত 2। D3-তে কীরকম থাকবে এরকম, তাহলে আনপেয়ার ইলেকট্রন কত হবে 3। আর D4-এ এরকম হবে, তাহলে আনপেয়ার ইলেকট্রন কত 4। তাহলে বলো দেখি কোন অপশানটা হবে? দেখতেই পেয়ে গেছো, আমি বুঝতে পেরে গেছি n = 3। তাহলে কত হবে তার অ্যাটমিক নাম্বার 24। এই ফরম্যাটে চেয়েছে, তাহলে এই ফরম্যাটে 3d3 হয়। কারণ কি এটা কি বলেছে ফোর্থ পিরিয়ড বলেছে, ফোর্থ পিরিয়ড মানে কি কত আসবে 3d আর 4s। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা বলছে মোর সল্টের ফর্মুলা, এটা হচ্ছে ডাইরেক্ট কোশ্চেন, এটা জানলে পারবে, না হলে পারবে না। আচ্ছা তোমরা কি করবে এই বছর নিটে, হ্যাঁ এই বছর নিটে 2025-এ একটা কোশ্চেন আসবে, সেটা হবে ডবল সল্ট থেকে, ডবল সল্টের কটা ডবল সল্টের স্ট্রাকচারগুলো জেনে রাখো। মোর সল্টের স্ট্রাকচার হচ্ছে এইটা FeSO4 ডট NH4 এর হোল টু SO4 6H2। এখানে জলটাও কত থাকে একটু মনে রেখো, হ্যাঁ মোর সল্টের দিয়ে দিতে পারে এটা অপশান 1, অপশান বি এরকম থাকতে পারে, দিয়ে বলবে 12H2O, এরকম থাকতে পারবে বলবে 3H2O, অপশান থাকতে পারে 2H2O, বলবে হোয়াট ইজ দ্য মোর সল্টের স্ট্রাকচার, তাহলে এইটা মনে রেখো জল, তাহলে এর অ্যান্সার হবে এইটা। এগুলো ডাইরেক্ট বেসিস কোশ্চেন, জানলে পারলে, না হলে পারবে না। চলো নেক্সট কোশ্চেন। বলছে দ্য কম্পাউন্ড অফ মিস মেটাল আর, আচ্ছা এটা DNF ব্লকে আছে, DNF ব্লকে মিস মেটাল, এ ব্লক যখন পড়ানো হবে, এ ব্লকের ল্যান্থানাইটে আছে, ল্যান্থানাইটে আছে মিস মেটাল। কি মিস মেটাল হচ্ছে কি ল্যান্থানয়েড প্লাস আয়রনের মিক্সচার, যেখানে ল্যান্থানাইটের আবার সেরিয়াম থাকবে 50
অ্যাবাউট কত পার্সেন্ট বলে দেখি, সিরিয়াম থাকবে অ্যাবাউট 55%, ল্যান্থানাপ অ্যাবাউট 25% অ্যাবাউট, আর নিওবিয়াম থাকবে অ্যাবাউট 15% এবং আয়রন অ্যাবাউট 5%। হয়েছে? তাহলে এইটাকে বলা হয় কি মিস মেটাল। তাহলে এইটাকেই বলা হবে কি মিস মেটাল। কি বুঝতে পারলে? আর যদি কোশ্চেন থাকে ল্যান্থানয়েড প্লাস আয়রন 5%, ল্যান্থানয়েড তাহলে কত হবে 95% আর আয়রন হবে 5%। আর যদি দেওয়া থাকে মোস্ট, এই তিনটা মোস্টলি থাকে ল্যান্থানাইটগুলোর মধ্যে। হয়েছে? তাহলে এর অপশান হবে অপশান এ। চলো এরপর নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট জেট অফ দ্য ফলোয়িং সিকুয়েশন। তাহলে এটা তো অ্যামিন টপিকে পড়ে এসছো, অ্যামিন টপিকে সুন্দরভাবে পড়ে এসছো। অ্যামিন টপিকে CH3COONH4 একে যদি হিট করে দেওয়া হয় কী তৈরি হয়ে যাবে? অ্যাসিটামাইড। CH3 COONH2। আর একে যদি আমি P2O5 দিয়ে দিই, P2O5 সবসময়ের জন্য কী করে? জলকে বের করে দেয়। তাহলে কি তৈরি হয়ে যাবে বলো? CH3C ট্রিপল বন্ড N। কেন? যদি জল বের করে এখান থেকে জল যাবে আর এখান থেকে কি যাবে? হাইড্রোজেন। তাহলে এই দুটো বন্ডটা এইখানে ডিপোজিট হয়ে যাবে। কারণ কি কার্বনের আমার কটা বন্ধন করতে হবে? 4টা বন্ধন করাতেই হবে, এই কারণে। তারপর দেখো একে H3+ দেওয়া আছে। তাহলে বলেছিলাম CNকে H3+ করলে কি তৈরি হয়ে যায়? কোনো শুনবে না সে, কী হয়ে যাবে? COOH। তাহলে প্রোডাক্টটা কী হবে? CH3COOH। তাহলে কোন অপশানটা হবে? দেখো এইটা। CNকে হাইড্রোলিসিস করে দিলে সবসময় COOH হয়। সবসময় মানে ফুল হাইড্রোলিসিস করলে, পার্সিয়াল করলে CONH2 হয়ে যায়। কিছু দেওয়া নেই মানে ফুল ধরে নেবে এটা। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন কি বলছে। ইলেকট্রোফাইল ইনভলভ, এইটা নিটে এই বছর আসার প্রবণতা অনেক আছে। আসার প্রবণতা দেখে নিও। সেটা হচ্ছে কি সালফোনেশন রিয়াকশন কী ছিল? বেঞ্জিন, তাকে কনসেন্ট্রেটেড H2SO4 और H2H2O7 ওলিয়াম দিলে কি তৈরি হতো? এখান থেকে যে ইলেকট্রোফাইলটা তৈরি হতো SO3, কিন্তু এর প্রোডাক্টটা কি হতো বলো দেখি? প্রোডাক্টটা কি হতো? আশা করি জানো, SO3H হতো। তাহলে এইটা দেখে ইলেকট্রোফাইলটা এটা মারবে না। ইলেকট্রোফাইলটা কোনটা হবে? SO3 হবে। SO3+ও নয়, কিন্তু SO3 হবে। কিন্তু নাইট্রেশনে দেখেছিলে তোমরা NO2+ হয়, হ্যালোজিনেশনে দেখেছিলে F+ হয়, ফিডিল ক্রাফ অ্যালকাইলেশনে দেখেছিলে R+ হয়, কিন্তু এখানে ইলেকট্রোফাইলটা কোনটা হবে? SO3। তাহলে কোন অপশানটা হবে বলো? অপশান সি। হয়েছে? তাহলে ভালোভাবে এই জায়গাটা পড়ে নিও। চলো নেক্সট কোশ্চেন বলছে, এটা তো জানোই আশা করি, সেন্ট্রাল মেটাল অফ ভিটামিন B12 কোবালামিন, যেখানে কোবাল থাকে এর সেন্ট্রাল মেটাল। বুঝতে পেরেছো? তাহলে এর অ্যান্সার হতো এইটা। তাহলে এইটা অনেকবার দেখেছো আশা করি, এবং আসেও, এরকম কোশ্চেন আসে। আচ্ছা লাস্ট কোশ্চেন আজকের সিরিজের। তাহলে বলেছে দেখো, দ্য প্রোডাক্ট ফ্রম দ্য ফলোয়িং রিয়াকশান সিকোয়েন্স ইজ। তাহলে এটা দেখেই বুঝে গেছো এটা কী রিয়াকশান বলে দেখি। এই রিয়েজেন্টগুলো দেখেই বুঝে গেছো, বা এইটা দেখেই বুঝে গেছো এটা হচ্ছে গ্যাব্রিয়াল থ্যালামাইড সিনথেসিস। গ্যাব্রিয়াল থ্যালামাইড সিনথেসিস কি হয় বলো দেখি? কি প্রিপেয়ার করি আমরা? 1 ডিগ্রি অ্যামিন প্রিপেয়ার করি, প্রডিউসড করি। কীরকম বুঝবো? এইখানে যে আর গ্রুপটা আছে, এইটা কি আর গ্রুপ? এই গ্রুপের সঙ্গে কি লাগিয়ে দেবো? এই যে আর NH2 গ্রুপ তৈরি হবে, এইখান থেকে NH2 আসবে। তাহলে এইটা আর এইটা দেখলেই হয়ে যাবে। তাহলে কি তৈরি হবে দেখো? এইটা আর NH2 গ্রুপ। তাহলে কোন অপশানটা হবে? অপশান বি। হয়েছে? তাহলে এইটা দেখলেই হয়ে যেত। আর এটা যদি পুরো ফুল প্রসেসে আছে, প্রসেসগুলো গ্যাব্রিয়াল থ্যালামাইড সিনথেসিসটা খুব ভালোভাবে পড়বে, প্রত্যেকটা স্টেপ মনে রাখবে। প্রত্যেকটা স্টেপ, এইটা দিলে কি হয়, তারপর এইটা দিলে কি হয়, এইটা দিলে কি হয়, প্রত্যেকটা স্টেপ আমি এখানে ডাইরেক্ট বলে দিলাম, কারণ আমি কোশ্চেনটা সেট আপই করেছি এরকম ডাইরেক্ট বেসিস। হয়েছে? তাহলে এইটা হবে এইটা, কারণ এটা 1 ডিগ্রি অ্যামিন, এগুলো তো হবেই না, এটাও হবেই না। হয়েছে? তাহলে এই কোশ্চেনের অ্যান্সার তো এইটা।
আশা করি ভালোভাবে দেখছো ভিডিওগুলো, এবং কোনো জায়গায় কোনো গন্ডগোল থাকলে আমাকে জানিও প্লিজ। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, দেখতে থাকো প্লিজ। একটা করে লাইক করে দিও তোমরা সবাই, আর তোমার ফ্রেন্ডরা যদি নিট দিয়ে থাকে তাহলে তুমি তাদের সেন্ডও করতে পারো। আমারই হেল্প হয়, তারও হেল্প হয়। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।